নমস্কার, রীতা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা চিকেনের রেসিপি করব। এর জন্য প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরানো টক দই, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। এরপর কড়াইতে তেল গরম করে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা লাল করে ভেজে নেব। আলু ভেজে তুলে নেওয়ার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর দারচিনি। এরপর তেলের মধ্যে থেতো করে রাখা রসুনের কোয়া দিয়ে দেবো 10 থেকে 12টা। একটু ভেজে নিয়ে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব। ভাজার সময় পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন ও হাফ চামচ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো স্লাইস আর দেব 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব রোজকার মশলাগুলো, হলুদ, জিরা, ধনে আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। মশলা কষানোর সময় অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে জল শুকিয়ে তেল ছাড়ছে। চিকেন থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা একটা গোটা রসুন, 4 থেকে 5টা গোটা লঙ্কা আর 3টে গোটা পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরপর 2টো বড় সাইজের কমলা লেবু রস করে নেব। চিকেনটা ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে এসছে। এরপর গরম জল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই সময় দিয়ে দেব। ভালোভাবে ফুটে আসলে মাংস সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেন মশলা আর কমলা লেবুর রস 1 বাটি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। কমলা লেবুর রস দিয়ে 2-1 মিনিটের বেশি রান্না করব না। এইভাবে খুব সহজে বানিয়ে নিন কমলা চিকেন, খেতে হয় দারুণ স্বাদের। রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। কালারটা হয়েছে অসাধারণ।